নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। বর্জ্য ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ ইউনিট উদ্বোধন হলো জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের গৌরীহাটে। এর পাশাপাশি এদিন 3টি ই-কার্ট ব্যানেরও সূচনা হয়। বৃহস্পতিবার দুপুরে শহর সংলগ্ন গৌরীহাটে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ডিসেন্ট্রালাইজ ইউনিটের সূচনা করেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় এবং গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল। উল্লেখ্য, শহর এবং শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েতের অঞ্চলগুলোতেও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নানা সময় সমস্যার মুখে পড়তে হয় স্থানীয় প্রশাসনকে। বারংবার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সচেতন করেও খুব একটা লাভ হয় না বলেই অভিযোগ তোলেন স্থানীয় প্রশাসন। এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে এই বর্জ্য ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ কেন্দ্রের সূচনা বলে জানান অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল। আজকে আমাদের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের গড়িহাট এলাকায় এখানে একটা SWM সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তার একটা ডিসেন্ট্রালাইজ ইউনিট এখানে রয়েছে, সেটার আজকে শুভ উদ্বোধন হলো এবং পাশাপাশি 3টা ই-কার্ট অরবিন্দ জিপির পক্ষ থেকে আজকে তারা আজকে থেকে রাস্তায় নামবে এবং যে লক্ষ্যটা নিয়ে আজ আমাদের করা যে আমরা পরিবেশকে ঠিক রাখতে চাই, সেই জন্য প্লাস্টিক মুক্ত যেরকম পরিবেশ আমরা রাখতে চাই, আগামী প্রজন্ম যাতে ঠিক থাকে এবং পাশাপাশি এটা থেকে যেটা রয়েছে যে এখানে আমরা জানি যে যেগুলো বর্জ্য পদার্থ সেগুলো পচনশীল, কিছু অপচনশীল রয়েছে, যেগুলো পচনশীল সেগুলোর থেকে যাতে পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন ধরনের জৈব সার তৈরি করতে পারে আর কি। এই প্রজেক্টটারই আজকে এখানে শুভ উদ্বোধন হলো। আমাদের তো অনেক সচেতনতার প্রয়োজন আছে। আমরা এখনও প্রচুর প্লাস্টিক ব্যবহার করি এবং যেখানে যত্রতত্র ফেলে দিই। তো এই প্রজেক্টের মূল উদ্দেশ্যই হলো যে ই-কার্টগুলো আছে সেটা ঘুরে ঘুরে যে আবর্জনাগুলো যেখানে থাকবে, বিভিন্ন কেজ লাগানো আছে, সেখানেও কিছু আবর্জনা, প্লাস্টিকের বোতল, বিভিন্ন প্লাস্টিকের প্যাকেট জমা হয়, সেগুলোকে কালেক্ট করে এই ডিসেন্ট্রালাইজ ইউনিটে নিয়ে চলে আসবে। সেখানে ম্যাটারটা সেগ্রিগেট হবে, সেখানে জৈব এবং অজৈবকে ভাগ করা হবে। জৈব যেটা সেটাকে একভাবে পাঠানো হবে এবং অজৈবকে একভাবে পাঠানো হবে। জৈব পদার্থগুলোকে পাঠিয়ে ভার্মি কম্পোস্ট বগেরা এই সমস্ত কিছু জৈব সার তৈরি করা হবে, যার ফলে সেটা ম্যানেজ হলো। এবং যেগুলো অজৈব পদার্থ মূলত প্লাস্টিক, সেটাকেও আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে অর্থাৎ আমাদের কাছাকাছি জিপি পাহাড়পুরে সেটা আছে, তৈরি হচ্ছে। সেখানে সেই ইউনিটে সেই প্লাস্টিক বর্জ্যগুলোকে প্রসেস করে যাতে প্লাস্টিকটাকে রিসাইকেল করা যায় সেই ব্যবস্থার জন্য এটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই 3টে ইউনিটের উদ্দেশ্যে 3টে টোটো অর্থাৎ ই-কার্ট যেগুলো হাইড্রোলিক দিয়ে চলবে, অর্থাৎ আবর্জনাকে তুলে নেবে এবং হাইড্রোলিক দিয়ে সেটাকে এক জায়গায় জমা করতে পারবে।